হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠছি, উঠেই দেখি এই যে 8টা প্রায় বেজে গেছে। হঠাৎই না প্রচণ্ড আওয়াজ আসে, যদিও আমি জানি যে কিসের আওয়াজ। আজকে আমাদের যে বাগানের সাইডে রাস্তার ধারে গাছগুলো আছে সেগুলো কাটা হবে, কারণ প্রচুর পুরনো গাছ আর ওখান থেকে না বেশ নোংরা আবর্জনা তৈরি হয়। সেই জন্য তো এসে দেখি যে ফার্স্টে তাল গাছটা পুরো কাটা হয়ে গেছে। ওর আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে। আমি তো একদম আঁতকে উঠেছি, এত জোরে আওয়াজ হয়েছে যে কী হলো। এসে দেখি গোটা পাড়ার লোক এসে এখানে জমায়েত হয়েছে, অথচ আমি আর জয়া ঘুমিয়েই পড়েছি। তো ঘুম থেকে উঠে একদম খাবার দাবার না খেয়ে চলে এসেছি। তো এত বড় গাছটা জাস্ট একখানা মেশিন দিয়ে কি সিম্পলি, আগে যেসব গাছগুলো কাটতে প্রায় 1 ঘন্টা করে সময় লাগে, সেগুলো জাস্ট মিনিটে খতম হয়ে যাচ্ছে। এখানে জয়া তো খুবই আনন্দ করছিল। আজকে পুরো ব্লগে তোমরা জয়াকে বেশি করে দেখবে, কারণ পুরো ব্লগটা আমি ওকেই বেশি করে কভার করেছি। সরি, এখানে আমার মাথাটাই কেটে বাদ গেছিলো, কারণ আমার পায়ে না কি ঢুকে গেছিলো সেটা দেখার জন্য। তো দৌড়ে আসছে মায়ের কোলে যাবে বলে, এসেই চেপে পড়েছে মায়ের কোলে। আর ওইদিকে তাল গাছটার মাপ হচ্ছে, তো একটা মাপ অনুযায়ী কাটতে হয় গাছগুলো, তো সেটাই হচ্ছে আর কি। তো এখানে সেই হিসেবেই মাপগুলো হচ্ছে। ওইদিকে জয়াও যাচ্ছে, ওর কাছে সম্পূর্ণ একটা নতুন এক্সপিরিয়েন্স। আর প্রত্যেকটা গাছের গায়েও হাত দিয়ে দিয়ে দেখছিল যে কেমন মানে টেক্সচার, কী আর বলবো, ওরকমই মনে হচ্ছে আমার। তো খুব খুশি ছিল, পাপার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, সময় আমার কাছেও আসে। তো ওই যে একটা মেশিন আছে, কী মেশিন আমি নিজেও জানি না, ওটা দিয়েই মানে গাছটাকে পুরো মিনিটে যে পিস পিস করে দিল। তো ওই জায়গাটা একটু সমস্যা হচ্ছিলো। তারপরে যে এই ছেলেটা ছিল কুড়োল নিয়ে গিয়ে ওই জায়গাটা হয়তো একটু গ্যাপিং করে দিল, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এভাবে বাগানে বেশ কিছু নিম গাছ আছে। তো যদিও সেই নিম গাছগুলো আমাদের ঘরে যে চৌকাঠ হয় সেগুলোর জন্য নিয়ে যাওয়া হবে পরে, এখন পাপা বললো এখানেই থেকে যাবে। এবার নিম গাছগুলো সব কাটা হবে। তো টোটাল 3খানা নিম গাছ কাটা হয়েছে, তার মধ্যে 2টো ইউজেবল, মানে আমরা ব্যবহার করতে পারবো ওই চৌকাঠ হিসেবে, কিন্তু বাকিগুলো না। মানে এতটাই পাতলা, ওরা জ্বালানি হিসেবে ইউজ হতে পারে আর কি, আর কোনোভাবেই না। এদিকে কাকিমারা সব মানে যেসব বাগানে গাছপালাগুলো ছিল ওগুলো জ্বালানি নিয়ে যাওয়ার কথা ছিল, তো কাকিমারা ওইদিকে সব কাজ সামলে নিচ্ছিলো। এদিকে জয়াও দেখছিলো। আমি ভিডিও বানাতে গিয়ে দেখছি যে আমি এত বাজে পরিমাণে ক্যামেরাম্যান, কোথায় কোথায় ভিডিও করেছে, জয়ার মাথার ব্যাগ দিয়ে বসে আছে। এদিকে আমি বলছি পুরো ভিডিওতে জয়াকে কভার করবো। এই যে এখানেও খেলা করছে, ওই যে ওখানে গাছ কাটছে। আর গাছ কাটা মানে নিম গাছটা একটা কাটা হয়েছে, যদিও সেটা আমি ব্লগ করতে পারিনি, ভয়ে পালিয়ে এসেছিলাম ওখান থেকে, কারণ গাছটা এমনভাবে পড়ছিল ভাই, আমারই মনে হচ্ছিলো যে আমার উপরে পড়বে। তো ক্যামেরাটা মেরে সম্পূর্ণ বন্ধ করে পালিয়ে আসি। ওখানে একটা নিম গাছ কাটা হয়েছে, সেই গাছটার পাতা নিয়ে এসে যে ফল হয় সেগুলোকে জয়া আবার সকলকে ভাগ করে করে দেয়। এই যে সামনে একটা নিম গাছ আছে বড় সড়ো, এই যে বসেও আছে লোকটা, আমি তোমাদের দেখিয়ে দেবো অ্যারো দিয়ে গোপন জায়গায়। তো ওই তো গাছটায় পুরো একটা বেঁধে দিয়েছে, এভাবে টেনে পুরো গাছটাকে কেটে নামিয়ে নিল জাস্ট মিনিটে। তো ফার্স্টে না বাচ্চাগুলো এত উল্লাসিত হয়েছিল, মনে হচ্ছিল যে হয়তো কোনো ফিল্ম স্টার এসেছে, এমনভাবে নাচছে। কারণ কী আর বলবো, না দেখলে যা হয়, আমিও যেমন দেখি না, আমিও খুব এক্সাইটেড ফিল করছিলাম। তো এখানে জয়া বড় বড় গাছ কাটছে, ইনি মহাশয় আবার কোথা থেকে ছোটো একখানে নিমের গাছ নিয়ে এসে সেটাকে মাটিতে পুঁততে যাচ্ছে, মানে গাছ লাগাচ্ছে। আর এটা হলো তাল গাছের মাথা। এখানে নাকি থাকে মেথি, সেটা নাকি খেতে খুব সুস্বাদু। আমি তো শুনলাম মিষ্টিও হয় নাকি, এত টেস্টি এত টেস্টি। আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে এখান থেকে কীভাবে মেথি বেরোবে ভাই। তো অনেকক্ষণ ওয়েট করার পর তবুও সেই জায়গায় পৌঁছায় না। আমি তো ভাই বিরক্ত হয়ে উপরে চলে আসি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একদম না খেয়ে গেছিলাম। নিচে গিয়েছিলাম 8টায়, আসছি 9:45টার দিকে, খিদে তো পাবে। এসে চাটা খাওয়ার পর মা বললো যে সবজি টবজি তো কিছুই রান্না হয়নি, তো একটু সবজি কেটে দেওয়ার জন্য। ফার্স্টে এখানে আমি কেটে নিচ্ছি পুঁই শাক, এমনি ঝটপট পুঁই শাকগুলো কেটে নেবো। এই কাটতে না খুব একটা সময় লাগে না, জাস্ট পিস পিস করতে হয়। আর এখানে আমাদের কথা হচ্ছিল যে যে মেথিটা আছে সেটা কীভাবে বেরোয় না বেরোয়। এদিকে সবাই আসছে যে মেথি বের হয়ে গেছে, চলো চলো
মাকে ডাকছে, বড় মা নিচে চলো, তো মা বললো যে উপরে নিয়ে আসার জন্য। তো মনে হয় বাবা কাউকে দিয়ে উপরে দিয়ে পাঠাবে, আমি আর মা বসে আছি এখানে। তো আমাদের গাছগুলো কাটার রিজন বলি, যেহেতু আমাদের পুরনো বাড়ি, তো এই পাঁচিলগুলো অনেক আগে থেকেই দেওয়া রয়েছে, ওখানে গাছগুলো অনেক পুরনো। তো রাস্তার জন্য কিছু একটা প্রবলেমের জন্য বলছে 1 হাত জায়গা ফেলে মানে পাঁচিলটা দেওয়ার জন্য। তো সেই জন্যই আর কি গাছগুলো কাটতে হলো, নাহলে আমাদের কাটার একদম ইচ্ছে ছিল না, কারণ প্রচুর পুরনো গাছ, তো সেইগুলো কাটতেও কষ্ট হয় যদিও, মানে আমার তো খুবই খারাপ লাগছিলো। এই যে এখানে মেথি চলে এসেছে, তো ফার্স্টে না আমি টেস্ট করলাম, কোনো স্বাদ বুঝে পাচ্ছিলাম না, কারণ প্রত্যেকে যে হারে আমার এক্সপেকটেশনের লেভেলটা হাই করে দিয়েছিল যে এত টেস্টি, এত মিষ্টি হয়, এরকম হয়, তাই কীরকম হয় আমি নিজেও জানি না। তো ফার্স্টের এই যে পাতা পাতা মতো এটা খেলাম, এটা খেয়ে তো কোনো টেস্ট পেলাম না। তারপর ভাবলাম আর একটা কিছু নিই, সেটা হয়তো অন্যরকম টেস্ট হবে। এটা সেই লেভেলের টেস্ট ছিল, যেই না মুখে দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার, যে ফ্লেভারের জন্য আমার গা এত পরিমাণে গলিয়ে উঠেছিল, মানে শেষ মুহূর্তে আমি ফেলতে বাধ্য হয়ে গেছিলাম। এত তেতো, এত বিচ্ছিরি একটা স্বাদ আমি জীবনে খাইনি। আমি কাউকে রেকমেন্ডও করবো না যে খেয়েও কোনো দিন টেস্ট করো, কিন্তু ওই যে পাতা পাতা মতো একটা জিনিস ছিল সেটা খেতে পারো, ওটা তো আমারও বেশ ভালো লাগলো, যদিও টেস্ট না থাকুক, কিন্তু এরকম বিচ্ছিরি টেস্ট নয় যে মুখ থেকে ফেলেই দিতে হয়। এই জিনিসটা খেতে বেশ একটু ভালো লাগলো। তো এটা খেয়ে আমি আমার মুখের টেস্টটাকে আবার অ্যাডজাস্ট করলাম। তারপরে মায়ের কথা শুনছিলাম, এদিক ওদিকের কথা হচ্ছিল, সেই গাছের কথা হচ্ছিল যে কবে গাছগুলো লাগানো হয়েছিল। ওই গাছগুলো পুরো আমার বাবার, আমাদের পিসিদের বয়স ঘরে, তো তাই আমার দাদিমা বলছিল যে গাছগুলো কাটছে, খুব খারাপ লাগে। যাই হোক, তো এবার চলে যাওয়া যাক জয়ার কাছে, দেখি কী করে। তো এসে দেখছিলাম ও বসেছিল, তো ভাবলাম যে ভাতটাও খাইয়ে দিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সকালে ও চাটা কিছু খাইনি, তো ওকে ভাতটা খাইয়ে দেওয়া বেশি বেটার হবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, আগে খাইয়ে দিই ওকে। এই তো খেয়ে দিয়ে বিকেলবেলায় এসেছি এসিতে, কারণ এত পরিমাণ গরম বাইরে বসা যাচ্ছে না। আর আমার রুমে আমি বসেছিলাম বেশ অনেকক্ষণ, বসে নয় ঘুমিয়ে গেছিলাম, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তো একটা টাইমের পর রীতিমতো মনে হচ্ছে আমাকে কেউ আগুনের ঝড় সাজছে, এত পরিমাণ তাপপ্রবাহ চলছে, বাপরে বাপ। এই গরমে না মানুষ বেঁচে আছে এটাই যথেষ্ট। এতটা গরম, এরকম গরম আমি আমার লাইফ টাইমে ফেস করিনি, লাস্ট 2 ইয়ার্স থেকে যেটা সহ্য করতে হচ্ছে। এখানে যে ফোন দেখছিল, আর মা না কখন কখন এই যে সবুজ মটর নিয়ে এসেছে, এগুলো না খেতে আমার খুব ভালো লাগে। তারপর ভালো লাগে অবশ্যই জানাবে। এখানে একটা হাস্যকর কথা বলি, আমি না জানতাম না যে মটরের শুধু একটাই কালার। আমি ভাবতাম সবুজ মটর মানে সবুজ কালারের মটর হয়তো কোথাও চাষ হয়, বা লাল মটরও চাষ হয়। সেদিন আমি ইউটিউবে যখন সার্চ করি, তখন আমি জানতে পারি যে না, সবুজ কালারের মটর যেটা, সেটা সবুজ কালার, লাল কালারের মটর লাল কালার। আমি তো কোনো লজিক খুঁজে পেতাম না, তো আমি বোকার মতো কেন খেতাম কে জানে ভাই। বাড়িতে যেগুলো বানানো হয় সেগুলো আমার ভালো লাগে, কিন্তু দোকানেরগুলো খেতে অসাধারণ লাগে। আমিও নিয়ে বসে পড়েছি একটা প্যাকেট। এখানে তো খুব হাসি ঠাট্টা হলো, একটা এক্সট্রা ছিল যেটা আমি খাটের ওপাশে ফেলে দিয়েছি। শেষ মুহূর্তে জয়া যখন ওটা জানতে পারে, ওই যে শয়তান চলে গেছে একদম বের করতে, নিয়ে চলে এলো এবং আমাকে বারবার বলছে, মা খুলি দাও, আমি এটা খাবো। তুমি খাবে? যতবার জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ আমি ওটা খাবো। এত হাসি, এত কিউট, মুখে না দিয়ে রাখা যায়, এত ভালো লাগে জয়াকে। আর পেছনে যে গাড়িটা দেখছো, সেই তখনই ও একদম ভেঙে কুচি কুচি টুকরো টুকরো করে ফেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এভাবে আমাকে একটু সাপোর্ট করো, কারণ অনেক রিচ ডাউন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।